তাকদির শব্দটা শুনলেই অনেকেই বলেন সবই তো আগেই লেখা, কিন্তু প্রশ্ন হলো ইসলাম কি সত্যি তাকদিরকে এভাবে বোঝায়? ইসলামে তাকদির মানে এই না যে মানুষ হাত গুটিয়ে বসে থাকবে, বরং তাকদির মানে আল্লাহ সব জানেন, সব তার জ্ঞানের মধ্যে আছে। পবিত্র আল কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আমি সবকিছু তাকদির অনুযায়ী সৃষ্টি করেছি, অর্থাৎ সবকিছু আল্লাহর জ্ঞান ও পরিকল্পনার মধ্যে। কিন্তু একই সঙ্গে ইসলাম আমাদের চেষ্টা করতে শিখিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যা তোমার উপকারে আসে তা অর্জনের চেষ্টা করো এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করো। দেখুন, এখানে দুইটি জিনিস একসাথে আছে, চেষ্টা এবং তাওয়াক্কুল। আমরা কি করি? ব্যর্থ হলে বলি তাকদির খারাপ ছিল, পড়াশোনা করি না আর বলি রিজিক তো লেখা আছে, গুনাহ করি বলি আল্লাহ তো লিখে রেখেছেন। কিন্তু ইসলাম বলে তুমি চেষ্টা করবে, সঠিক পথ বেছে নেবে, তোমার সিদ্ধান্তের জন্য তুমি দায়ী। তাকদির হলো আল্লাহর জ্ঞান, আর আমল হলো তোমার দায়িত্ব। তাকদিরকে অজুহাত বানানো ইমানের দুর্বলতা, আর তাকদিরের উপর ভরসা রেখে সর্বোচ্চ চেষ্টা করা এটাই প্রগত ইমান। তাই আমাদের ভিতরে এটা ধারণ করতে হবে যে তাকদির মানে হাল ছেড়ে দেওয়া নয়, তাকদির মানে হলো চেষ্টা আমার, ফলাফল আল্লাহর হাতে। আল্লাহ আমাদের সঠিকভাবে তাকদির বোঝে তৌফিক দান করুন।